আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে আবারও আপনাদের মধ্যে আমি একটি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। শাপলা, আমরা শাপলা সবাই কম বেশি চিনে থাকি, কিন্তু অনেকে শাপলা ভাজি খায়, অনেকে খায় না। কিন্তু যারা পছন্দ করেন, অনেকে এই শাপলা ভাজিটা সুন্দর করে ভাজি করতে পারেন না, কারণ শাপলার মধ্যে প্রচুর পানি থাকে। যখন আমরা রান্না করি তখন দেখে মনে হয় শুকনা, কিন্তু কড়ার থেকে যখন বাটিতে নামায় রাখি তখন পানি উঠে যায়, তখন আর ভালো লাগে না খাইতে। কিন্তু আমি একটি নতুন টিপস দিয়ে এই শাপলাটি আজকে ভাজি করব। শাপলা কেটে ধুয়ে আমি এই যে গুছায়ে এখন শাপলা ভাজিটা নিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী টুকরা করে নেবেন। আর একটা জালিওয়ালা ছাকনাযুক্ত জালিওয়ালা একটা ডালার মধ্যে আমি সবগুলো শাপলা কেটে নিয়ে নিব। তারপরে 1 চামচ লবণ দিয়ে আমি জালির নিচে একটি পাতিলও দিয়ে রাখবো। এই যে আমি লবণ দেব, 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে কষলায়ে নেব এই শাপলাগুলি যখন কষলায়ে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। তারপর 1 ঘন্টা পর দেখব আমি শাপলাটি এখনও ধুইনি, কারণ অনেক লবণ দেওয়ার কারণে রান্না করলে লবণ লাগবে। তাই আমি পানি সবগুলো যখন একবারে নিচে নেমে যাবে তখন আমি কলের নিচে আবার শাপলাগুলো ধুয়ে নেব। ধুয়ে এই পানিগুলো এরকম চিপড়ায় নিলে দেখুন কতগুলি শাপলা ছিল, এখন আমার এই শাপলাগুলো কত কম হয়ে আসছে। আমি হাতের সাহায্যে শাপলাগুলি চিপড়ায়ে নেব। তারপরে আমি একটা প্যান বসায় দিয়েছি। শাপলা ভাজিতে তেল অনেক কম দিতে হয়, কারণ শাপলা ভাজি যত কম তেল দেওয়া হবে তত খাইতে স্বাদ লাগবে। এই যে এখন আমি সরিষা বাটা, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে আমি এই শাপলাটি বাগার দিয়ে নেব। আমি এই ভালো করে সরিষাটা আমি ভাজা করে নেব। ডিপে ছিল তো এই কারণে পানি ছিটাই। এই যে এখন আমি হলুদ দিয়ে দেব, আবার সামান্য একটু আদা রসুন বাটাও দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, হলুদের গুঁড়ি দিয়ে দেব, লবণ দিয়ে দেব। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। তারপরে আমি চিপড়ানো শাপলাগুলি আমি এইগুলির মশলার মধ্যে দিয়ে দেব। শাপলা ভাজিতে বেশি মশলা লাগে না। এই যে কত কম হয়ে আসছে, কতগুলি শাপলা আমার কত কম হয়ে আসছে, 1 মুঠার মধ্যেই চলে আসছে। এই শাপলা আমি একেবারে ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। তারপরে আমি শাপলা ভাজিটা একবারে দেখব যখন পানি নাই, ভাজা হয়ে আসছে, তখন আমি এই ভাজিটি উঠায়ে নেব। দেখুন কড়ার মধ্যে কোনো পানি নাই, একেবারে শুকনা হয়ে আসছে। ভাজির কালারটাও অনেক সুন্দর হয়ে আসছে, দেখুন কত লোভনীয়। এখন আমি এই শাপলা ভাজিটা তুলে রাখছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থেকেন। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে শেয়ার করে দিলেন। আল্লাহ হাফেজ।